নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি অনুষ্কা, চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। গত রাতে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতে দরজা ভেঙে হাতুড়ি দিয়ে আঘাত করতে দেখা গিয়েছে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। তৃণমূল নেত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করেন তিনি এবং তার অনুগামীরা। এইসবের মাঝে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে ঠাকুর বাড়ির মন্দিরে জুতো পরেই প্রবেশ করেছে কেন্দ্রীয় বাহিনী। সেই অভিযোগের পক্ষে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, দেখে নেব সেই ভিডিও। সূত্রের খবর, দরজা ভেঙে ঘর দখল করে ভিতরে বসে রয়েছেন শান্তনু ঠাকুর এবং তার ভাই সহ পরিবারের লোকজনেরা। এই প্রসঙ্গে মমতা বালার দাবি, বড়মার ঘরে ঢোকার সময় তাকে ও তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন শান্তনু ঠাকুর। মতুয়াদের আবেগে আঘাত করেছেন শান্তনু, এমনই দাবি করেছেন মমতা বালা। আমরা শুনে নেব তার বক্তব্য। আজকে ঘটনা যে ঘটলো, বড়মা বীণাপাণি সারা বিশ্বের নারী সমাজের একজন সর্বোচ্চ জায়গায় যে থাকে, তাকে সকলে বড়মা বলে পুজো করে এবং বড়মা আমার নিজের শাশুড়ি। যে ঘরটায় উনি বসবাস করে, মোদির যে পরিবার, সেই পরিবারের একজন সদস্য শান্তনু ঠাকুর, তার বিজেপির মিনিস্টার, সে যেভাবে বড়মার ঘরে তালা ভেঙে জুতো দিয়ে লাথি মেরে আমাদের উপর অত্যাচার করে, আমাদের ভাঙচুর করে, ঘরের জিনিসপত্র লুটপাট করে নিয়ে, আমি আমার মেয়ে ঘরের দরজায় বসেছিলাম, সেখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাদের গায়ের উপর দিয়ে সে বড়মার ঘরে জুতো পায়ে দিয়ে ঢুকেছে। এবং বিভিন্ন জায়গায় মোদি বারবার করে বলে বেড়ায় যে নারী শক্তির কথা বলে, যে নারী শক্তি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি। কিন্তু ওনার পরিবারের একজন যে বিজেপি এসে আমাদের যে অত্যাচার করছে, একজন আমি রাজ্যসভার সাংসদ হয়ে যদি আমার এই অত্যাচার সহ্য করতে হয়, তাহলে ওরা ক্ষমতায় আসলে সাধারণ মানুষের কি হতে পারে, এটা আপনারা সকলে বিচার করবেন। আমি মনে করি যে বড়মার প্রতি যে কোটি কোটি মানুষের শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে আজকে আঘাত করেছে। বড়মার প্রতি আজকে জুতো পায়ে দিয়ে, তার বুকের উপরে শান্তনু ঠাকুর আজকে জুতো পায়ে দিয়ে, আমি মনে করি বড়মার বুকের উপরে পা দিয়ে আজকে সেখানে দাঁড়িয়েছে। আমি মনে করি সমগ্র পৃথিবীর যে নারী সমাজ আছে, তাদের কাছে আমি বিচার চাই যে আজকে আপনারা বিচার করুন যে তারা যদি বিজেপি 24-এ ক্ষমতায় আসে, তাহলে নারীদের প্রতি সারা ভারতবর্ষের কি অবস্থা হবে। এই ঘটনায় গাইঘাটা থানায় শান্তনু ঠাকুর সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মমতা বালা ঠাকুর। হ্যাঁ, মারধর করেছে, মালের মাঠের ভিতর নেমে তাদের প্রচুর মারধর করেছে এবং আমাদেরই তো ধাক্কা দিয়ে পুলিশ একেবারে পুরো, আমি আমার মেয়ে একবার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারপরে ঘরের ভিতরে ঢুকেছে। হাতুড়ি নিয়ে এসে শান্তনু ঠাকুর বলছে, হাতুড়ি নিয়ে আয়, সফল নিয়ে আয়, এবং বিভিন্ন অস্ত্র নিয়ে সেখানে এসে আজকে ক্লাব সলের গেট, আমি জানি না ওইভাবে মানুষ ভাঙতে পারে, কি দখলদারি করতেছিল, মার্ডারের হুমকি দিচ্ছে আমাকে, আমার বাচ্চাকে বলছে টেনে হিসেবে আমাদের বের করে নিয়ে সেখান থেকে বলছে মহারাষ্ট্র বাড়িয়ে দিই। এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলল, শুনবো। শান্তনু ঠাকুর তিনি এখন বর্তমান নির্বাচনে নিজেকে অসহায় বোধ করছেন এবং নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছেন। তার যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা পড়ে, তার 2টি বিধানসভার 2জন এমএলএ কে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য অন্য জায়গায় লোকসভার প্রার্থী করে। কেন? তারা তাদের বিধানসভা সামলাবেন না, তারা শান্তনু ঠাকুরকে ফেলে চলে গেছেন। শান্তনু ঠাকুর সিএএ নিয়ে পর্যুদস্ত, নিজে অ্যাপ্লাই করছেন না, অন্যদের বলছেন অপেক্ষা করো, দেখো, জানেন যে সম্পূর্ণটা ভাঁওতাবাজি হয়েছে সিএএ নিয়ে। এই সব কারণে তিনি যখন অসহায় এবং পরাজয়ের সম্মুখীন, তখন আর কি করা যায়? গুন্ডা বাহিনী দিয়ে গুন্ডামি করা, তো সেই গুন্ডামি করছেন। মতুয়া মহাসংঘের যিনি নেত্রী, সে মমতা বালা ঠাকুরের উপর গুন্ডামি করছেন, রাতের অন্ধকারে জোর করে গিয়ে মন্দির দখল করছেন।
এইসব নিম্ন শ্রেণীর জঘন্য কাজ, কুৎসিত কাজকর্ম করছেন। আর তারই সঙ্গী এমএলএ তো বলেই ছিলেন খুব খারাপ খারাপ কথা, সেই কথা আমরা বলতে পারি না, কিন্তু আমরা জানি কি কি মানে বলেছিলেন। নেশা করেন, নেশাগ্রস্ত থাকে সবসময় শান্তনু ঠাকুর, এইসব কথা তো তারই বিজেপিরই অন্য এমএলএ, তার জায়গাকার এমএলএ শান্তনু ঠাকুর সম্বন্ধে বলেছিলেন। গুন্ডাদের নিয়ে চলেন, গুন্ডামি করবেন, এটাই শান্তনু ঠাকুরের শেষ পরিণতি, এবং নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হবেন। তাই জন্যই আজকে অসহায় পরাজিতের আর্তনাদ হয় আর পরাজিতের কাজকর্ম হয়। তাই জন্য মমতা বালার উপরে এই আক্রমণ। যে আজকে দুপুর 2:10 নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবাদ থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে, সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে, এই থ্রেট এসছে। এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743287। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন, তার দলকে বলতে চাই যে সিএ দেশের আইন, সিএএ সেই সমস্ত লোকের জন্য করা হয়েছে যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে। এরকম জঙ্গি সংগঠন ভারতবর্ষের একজন যা সদ্য ছেড়ে দেওয়া একজন সাংসদ, বিদায়ী সাংসদ এবং মন্ত্রী, তাকে এইভাবে থ্রেট দেওয়া প্রকাশ্যে গণতান্ত্রিক দেশে, আপনার বাংলায় এই যে অগণতান্ত্রিক অবস্থা বা পরিস্থিতি চলছে, এটাতে বোধহয় আপনি খুব খুশি যে বিজেপির কোনো প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে থ্রেট দেওয়া গেছে, মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে আপনি খুশি। আপনি খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এরকম জঙ্গি গোষ্ঠী আপনাদের মদতে আমার মনে হয় আজকে পুষ্ট হচ্ছে, আপনাদের শেল্টারে এরা পুষ্ট হচ্ছে এবং এভাবে আমাদেরকে থ্রেট করছে, এবং এটা স্পিড পোস্টে পাঠানো হয়েছে। আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে, দেশের গৃহমন্ত্রীজির কাছে আমি এর বিচার চাই যে এরকম জঙ্গি গোষ্ঠী পশ্চিমবাংলাতে কিভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা রিপাবলিক কান্ট্রিতে এভাবে জঙ্গি গোষ্ঠী ওপেন থ্রেট দিতে পারে। এটা শুনেছিলাম মধ্যযুগীয় বর্বরীয় দেশে হয়ে থাকতে পারে, একটা সভ্য গণতান্ত্রিক দেশে এভাবে ঘটনা ঘটবে, এটা অত্যন্ত অপ্রত্যাশিত। এই রাজ্যের যে সংবিধান, এই রাজ্যের যে মানুষের অধিকার, সমস্ত কিছু থেকে আমার মনে হয় ঊর্ধ্বে উঠে গেছে, যেটা কিনা আগামী দিনে শুধু শান্তনু ঠাকুর তার পরিবার নয়, সমস্ত এই রাজ্যবাসীর কপালে অশেষ দুঃখ আছে। তার এই যে প্রমাণ আমার আজকে লস্করি তৈবাদ থেকে আমাকে থ্রেট করা হয়েছে, আমি মনে করি এই রাজ্যের সবচাইতে বড় লজ্জা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবচাইতে বড় লজ্জা যে এভাবে তার সংগঠনগুলো এভাবে আমাদেরকে আজকে হ্যারাস করছে।